হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছি তা হলো লিপ্পান আর্ট। লিপ্পান আর্ট এখন খুবই পপুলার আর দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু অনেকেই ভাবো যে কিভাবে করব। এই লিপ্পান আর্টের কাজ করতে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, সেইগুলো যেন না হয় তার জন্যই আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই লিপ্পান আর্ট করতে গেলে প্রথমেই যেটা লাগে তা হলো এমডিএফ বোর্ড। নর্মালিতে তোমরা যে কোনো বোর্ডের ওপর এমনি ট্রাই করে দেখতে পারো, কিন্তু ভালোভাবে কাজ করবার জন্য একটু মোটা টাইপের এমডিএফ বোর্ড নিতে হবে, খুব পাতলা এমডিএফ বোর্ড যেন না হয়। আচ্ছা, এবার এই এমডিএফ বোর্ডের ওপরে যেটা দিয়ে আমরা কাজ করব তা হলো ক্লে বা মোল্ডিড। মোল্ডিড দিয়ে কাজ করাটা সব থেকে সুবিধা, তো সেই জন্যই আমি এটা দিয়েই বেশি কাজ করি। এছাড়া আরও অনেক কিছু দিয়েই করা যায়, কোন বানিয়ে ডিজাইনও করা যায়, কিন্তু ক্লে দিয়ে কিন্তু এটাই সব থেকে ভালো পদ্ধতি, সব থেকে সুবিধা বলে আমার মনে হয়। এর সাথে আমরা ব্যবহার করব কাঁচ ডিজাইন করবার জন্য, আর তার সাথে লাগবে ফেভিকল এই মোল্ডেড ক্লেটাকে স্টিক করবার জন্য। এছাড়া ফেব্রিক কালার এগুলো তো আছেই, আর আমি এই ধরনের একটা টুথপিক ব্যবহার করি এই কাঁচ বা মোল্ডগুলোকে সেটেল করার জন্য। তোমরা এরকম পুরনো তুলিও ইউজ করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি এমডিএফ বোর্ডটা নিয়ে নিলাম, এটাতে এবার আমাকে ডিজাইনটা ড্র করতে হবে। কিন্তু প্রবলেম হলো, গোল এমডিএফ বোর্ড হলে ডিজাইনটা ড্র করবার আগে তোমাদের যেটা করতে হবে সেটা সেন্টারটা বের করতে হবে। সেন্টারটা সহজে বের করবার জন্য এইরকম একটা নিউজ পেপারকে ওই এমডিএফ বোর্ডটা সাইজে কেটে নিয়ে সেটাকে ফোল্ড করে নিয়ে এভাবে কর্নার করে বসিয়ে নেবে। এর যে একদম সেন্টার সেটাই কিন্তু তোমাদের ওই সার্কেলটা সেন্টার। এবার এতে আমি করে নিচ্ছি ডিজাইন। আমি খুব সহজেই কিছু ডিজাইন করে নিয়েছি, এবার মোল্ডেড দিয়ে ডিজাইনটা ঠিক করার পালা। আচ্ছা, মোল্ডেড নিয়ে কিছু কথা তোমাদের বলে দেওয়া দরকার। প্রথমেই মোল্ডেডটা এভাবে দু ধরনের জিনিস থাকে, যার মধ্যে দুটোকে মিশিয়ে করতে হয়। একটাকে হার্ডনার বলে, ওটাই আসলে হার্ড করে, আরেকটা একটু সফট থাকে। তো পুরোটা তোমরা একসাথে ইউজ করবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে মাঝখান দিয়ে দাগ দিয়ে কেটে নিলাম। বাকি মোল্ডেডটা আমি রেখে দেবো প্যাকেটের ভেতরে ফোল্ড করে। একসাথে পুরোটা যদি মেখে ফেলি তাহলে কিন্তু কন্ট্রোল করা যাবে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এবার আমি হাতে একটু পাউডার নিয়ে এই দুটোকে মিশিয়ে একটা ডো মতো বানিয়ে নিলাম। তার থেকেও হাফ আমি তুলে রাখলাম প্যাকেটে ভরে, কারণ একসাথে বাইরে রেখে কাজ করতে গেলে ওটা শুকিয়ে যেতে পারে। এবার এভাবে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে একটা সুতোর মতন দড়ির মতো করে নিতে পারো। তো হাত দিয়ে প্রথমে ঘষতে একটু অসুবিধা হয়, আঙ্গুলগুলোর জন্য কোথাও সরু কোথাও মোটা অনেক সময় হয়ে যায়, তখন তোমরা এরকম একটা স্পঞ্জ নিয়েও ঘষতে পারো। এবার পালা হচ্ছে ওটাকে লাগিয়ে ফেলার। তো আঠা লাগিয়ে সিম্পলি এটাকে পরপর ডিজাইনের ওপর স্টিক করতে থাকো। আর কোনো রকমই কিছু নেই, তবে হ্যাঁ, কাটিং করার ক্ষেত্রে খেয়াল করো যে স্টার্টিং আর এন্ডিং এই দুটো যেন খুব ভালো হয়। অনেক সময় স্টার্টিং বা এন্ডিংটা একটু সরু হয়ে যায়, তখন সেটাকে কাট করে বাদ দিয়ে দিতে পারো। আচ্ছা, কাট করবার জন্য তোমরা নিতে পারো চাকু, ছুরি কিংবা যে কোনো জিনিস, ব্লেড। আমি এখানে ছোটোখাটো স্কেল কিংবা এই ধরনের চাকু ইউজ করি। এর জন্য বিভিন্ন রকমের টুলস পাওয়া যায়, কিন্তু নর্মালি তো তোমরা উইদাউট টুলসও কাজ করতে পারো। যেমন দেখো, এই মোল্ডেডটা পুরোপুরি শুকোবার আগেই আমি চাকু দিয়ে কাট ডিজাইন মতন একটা করে নিচ্ছি। এভাবেই আমি পুরো জিনিসটাতেই এই ধরনের ডিজাইনটা এভাবেই করেছি। ডিজাইনটা বসানোর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন ডিজাইনটার এরকম কর্নারগুলো কাট করবে তখন খুব কেয়ারফুলি কাট করো, কারণ নাহলে কর্নারগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমার ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রং করব। আচ্ছা, রং করবার আগে আমাকে এখানে একটা প্রাইমার দিতে হবে, যেটাকে বলা হয় জেসো। এখন জেসো আমার কাছে নেই, তার বদলে আমি একটু পাউডার, একটু ফেভিকল আর একটু হোয়াইট ফেব্রিক মিক্সড করে একটা পেস্ট মতো বানিয়ে নিচ্ছি, যেটা পুরোটার ওপরে আমি দিয়ে দেবো। এটা সাদা রঙের মতন বেস কোট হয়ে
এইভাবে প্রথম কোটটা দিয়ে শুকিয়ে নেওয়ার পরে সেকেন্ড কোট দিয়ে ওটাকেও শুকিয়ে নেব, তারপর করব কালার। একের পর এক আমি ফেব্রিক কালার দিয়ে এটাকে কালার করেছি। কালার তোমাদের চয়েস মতো তোমরা যে কোনো কালার দিতে পারো। আর কালারটা একটা করে কোট শুকিয়ে যদি মনে হয় ফেড লাগছে সেকেন্ড কোট দিতে পারো। কালার করার সময় একটা প্রবলেম অনেক সময়ই হয় যে এই মিডল পোর্শনগুলো কালার করতে গিয়ে ক্লেতে কালার লেগে যায়। তবে ক্লেতে কালার লেগে গেলেও কোনো ভয় নেই, পরে তোমরা সাদা দিয়ে সেগুলোকে অল্প স্বল্প ঠিকঠাক করে নিতে পারো। ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার দিয়েই এইগুলো আমি বেসিক্যালি কালার করে থাকি। এছাড়া অন্য কোনো ধরনের কালার আমি ইউজ করিনি কখনো। তো যখন ইউজ করব তোমাদেরকে আমি নিশ্চয়ই তার শেয়ার করব। এই কালারটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি ইউজ করব ডেকোর ভার্নিশ। এই ভার্নিশটা পুরো জিনিসটাকে একটা কোটিং করে দেয়, যা একটা চকচকে ভাব আনে। যদিও ডেকোর ভার্নিশ গ্লস আর ম্যাট দু ধরনের আছে, ম্যাটটাতে চকচকে হয় না, গ্লসটাতেই হয়। ডেকোর ভার্নিশ দেওয়ার সময় অনেক সময় একটু সাদা সাদা দেখতে লাগে, তবে তা একটু পরেই ঠিক হয়ে যায়। এরপর পেছন দিকে মাথার কাঁটা একটা এমসিল দিয়ে লাগিয়ে নিয়েছি আমি এমনভাবে যেন এই ডেকোরেশনটাকে আমরা টাঙাতে পারি। এরপর কাঁচ লাগিয়ে নেব। ছোট ছোট নানান ডিজাইনের কাঁচ আমি একের পর এক এই গ্যাপসগুলোতে বসিয়ে নেব। অনেক সময় এই কাঁচের পাশে আমরা ফেব্রিক দিয়ে ছোট ছোট ডটের ডিজাইনও করি। আজ আমি এটাতে কোনো ডিজাইন এক্সট্রা কিছু করিনি, শুধুমাত্র এটার উপরে কাঁচ লাগিয়ে এটাকে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে বলবে কেমন লাগছে। আশা করি তোমাদের লিপ্পান আর্ট নিয়ে যা যা কোয়ারিজ ছিল আমি প্রায় পুরোটাই ফুলফিল করতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে যায় তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।